আমার প্রশ্নটা পবিত্র কোরআনের সূরা আসর নিয়ে। 4টা সত্যের কথা বলা হয়েছে। ঈমান, ন্যায়নিষ্ঠ কাজ, মানুষকে সত্য ও ধৈর্যের উপদেশ দেয়া। এটা কি শুধু উপদেশ দেয়া, না নিজেও সত্যের পথে থাকা? কারণ এখানে অনুবাদটা হলো উপদেশ বা আহ্বান করা। কথাটা কি পরিষ্কার আছে, নাকি নিজেকে সত্যের পথে থাকতে হবে? ভাই, আপনি প্রশ্ন করলেন পবিত্র কোরআনের সূরা আসরের অনুবাদ প্রসঙ্গে। ঈমান আর ন্যায়নিষ্ঠর কাজের পাশাপাশি মানুষকে সত্যের উপদেশ দেবে, মানুষকে ধৈর্য অধ্যবসায়ের উপদেশ দেবে। এটা ওয়াতাওয়াসাউ বিল হক, এটা হক হওয়া নয়। হক হওয়ার পাশাপাশি উপদেশ দেয়া, যখন উপদেশ দেবেন তখন হক হতে হবে। এমন না যে উপদেশ দেবেন কিন্তু হক হবেন না, তাহলে হকের পথে থাকবেন। পাশাপাশি এটা ন্যায়নিষ্ঠতা। হকের পথে থাকা মানে ন্যায়নিষ্ঠতা। ঠিক, মানুষকে উপদেশ দেয়া মানে মানুষকে আহ্বান করা বেহেশতে যাওয়ার অন্যতম একটা শর্ত। যদি আহ্বান না করেন, সাধারণ পরিস্থিতিতে বেহেশতে যেতে পারবেন না। আল্লাহ ক্ষমা করতে চাইলে আলাদা কথা, এ ব্যাপারে অন্য লেকচারে বলেছি। আল্লাহ যদি আপনাকে ক্ষমা করে বেহেশতে পাঠান, সেটা আলাদা কথা। তবে স্বাভাবিক পরিস্থিতিতে ঈমান থাকা ও ন্যায়নিষ্ঠ কাজের পাশাপাশি মানুষকে সত্য সবরের পথে আহ্বান করাটা গুরুত্বপূর্ণ। আশা করি উত্তরটা পেয়েছেন।